একথা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটা জনপ্রিয় দল। একথা নিঃসন্দেহে বলা যায় এটা একটা বৃহৎ রাজনৈতিক দল। ঠিক আছে, এখন এত জনপ্রিয়তা নিয়ে বিএনপি কি করেছে? এত জনপ্রিয়তা নিয়ে বিএনপি কি কিছু করেছে? করে নাই। করার ক্যাপাসিটি আছে? নাই। নেতৃত্ব আছে? নাই। পলিসি আছে? নাই। পলিসি এক্সিকিউশন আছে? নাই। তো আপনাদের বাল কিচ্ছু নাই। এখন আমেরিকা তাদের ফরেন পলিসি এক্সিকিউট করে নাই কেন? এটা নিয়ে আমাদের চুলকা নেই? তেল লাগান বসে বসে, পাছায় তেল মাখেন। এখন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের তাদের ব্রিফ নিয়ে আমি যদি কথা বলতে যাই, আমি কি লাইন বাই লাইন বাংলাদেশের সমালোচনা করব? আমি বাংলাদেশের কোন বিষয়টা আছে যেটা নিয়ে সমালোচনার বাইরে আমি একটু প্রশংসা করতে পারি? আমার একটা সাবজেক্ট দিতে পারেন? এমন কোন সাবজেক্ট আমার কাছে নাই যেটা নিয়ে আমি বাংলাদেশের প্রশংসা করব। আপনারা বলতে পারেন কেন বাংলাদেশের গার্মেন্টস আছে, বাংলাদেশে পদ্মা সেতু বানাইছে, বাংলাদেশে অমুক বানাইছে, বাংলাদেশে ঝাড়বাতি লাগাইছে, বাংলাদেশে মেট্রো রেল করছে। বাংলাদেশি ভাই বোনেরা, আমাদের বাংলাদেশি আপনারা যারা, আপনারা অফকোর্স আমার ভাই বোন, আমিও বাংলাদেশি, সাকিবও বাংলাদেশি, টিটো রহমানও বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। কিন্তু এই যে যারা আমাকে গালি দেন আমার প্রশংসা করেন, সাকিবকে গালি দেন সাকিবের প্রশংসা করেন, বা যা কিছু করেন, আমরা আমাদেরকে কিভাবে ইভালুয়েট করা হয় জানেন? আমরা সবাই বিকারগ্রস্ত। আমরা কি করি জানেন? বাস্তবতাটাকে না মেনে, আমাদের দিকে না তাকিয়ে, আমাদের করণীয় বিষয়গুলোর উপরে কনসেন্ট্রেট না করে আমরা আঙ্গুলটা মানুষের দিকে তাকাই। এটা ওর দোষ, ওটা ওর দোষ, ও করলো না কেন, ওই বেটা করলো না কেন। একবারও বলি না হোয়াই আর উই ফেইলিং। আমরা এই কথাটা বলি না, আমরা বলতে চাই না। ঠিক আছে, আপনারা, আমরা এই কথাগুলো আমরা কখনো বলতে চাই না। কেন বলতে চাই না জানেন? ওই যে আমাদের সমালোচনা করা যাবে না, আমাদের নিজেদের কথা বলা যাবে না, মানে জাহান্নাম অবস্থা। জাহান্নাম অবস্থা কিসের জন্য? আমরা এখন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ব্রিফিং নিয়ে কথা বলছি। ইউএস ক্লিয়ার করছে তারা তাদের পলিসি চেঞ্জ করে নেয় বাংলাদেশের উপরে। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন, তাইলে আমাদের উপরে আমেরিকা তাদের এটার জন্য সামনে আগায় না কেন, এটার উপরে কিছু করে না কেন? আমেরিকা তাদের ফরেন পলিসি এক্সিকিউশন করবে তাদের সময় মতো, আপনার আর আমার ইমোশনের উপরে না। আমাদেরকে বলা যাবে না যে এই মুহূর্তে করো। যে কোনো ফরেন পলিসি এভাবে কাজ করে না। পৃথিবীতে একটা কাজের কথা আমাকে বলেন তো, যে বিশ্বের এমন একটা ফরেন পলিসি রাইট ওয়েতে এইভাবে করছে, করে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ যদি দেই আপনারা বুঝতে পারবেন। সাদ্দাম হোসেন যখন কুয়েত ইনভেড করছে, কুয়েতের আমির টামির তলপি তলপা সহ লইয়া পলাইয়া সৌদি আরবে গিয়ে উঠছে। ওই আমির আমেরিকারে কইছে, তোমারে আমাদের অয়েল প্রোডাকশনের 4/3 তোমাদেরকে আগে দিয়ে দেব, তোমরা এই সাদ্দামরে খেদাও কুয়েত থেকে। আপনারা কি জানেন সাদ্দাম কত সময় নিছে? যে আমেরিকা কত সময় নিছে কুয়েতকে, সাদ্দামকে ওখান থেকে সরাইতে? 8 মাস, 9 মাস, 10 মাস, 1 বছর। তারপরে তারা লিবারেট করছে কুয়েতকে। এখন কথাটা হইতেছে তাদের ফরেন পলিসির ক্ষেত্রে তারা সবকিছু গুছাইয়া একটা সাবজেক্টের উপরে তারা কাজ করে। এখন বাংলাদেশের উপরে আমেরিকান ফরেন পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে যদি এমন হইতো, এখন অনেকে আমারে বলছে যে বাংলাদেশের তেলের খনি নাই, বাংলাদেশে গ্যাসের খনি নাই, বাংলাদেশে এইটা নাই, বাংলাদেশে ওইটা নাই। বাংলাদেশে অনেক কিছু আছে, বিশাল একটা কিছু আছে যেটা আমরা অনেকে দেখেও না দেখার ভান করি। কি আছে জানেন? আমাদের বিশাল একটা কনজিউমার আছে। আমাদের কনজিউমার অনেক, আমাদের ওখানে প্রায় 20 কোটি লোক আছে। এখন কথা হইতেছে প্রোডাক্টিভিটির দিক থেকে, এখন আমেরিকা যদি বাংলাদেশ থেকে কোনো একটা মিনারেল, কোনো একটা কিছু নেয়ার জন্য বাংলাদেশের সাথে কথা না বলে ভারতের সাথে কথা বলেই সেটা তারা নিতে পারে, বাংলাদেশের সাথে আলোচনা তারা করবে কেন? কারণ কি, আমেরিকা তো বাংলাদেশকে ফোর্স করে না যে তোমরা তোমাদের সশস্ত্র বাহিনী ইন্ডিয়ার কাছে দিয়ে দাও। আমেরিকা তো বাংলাদেশকে বলে না তোমরা এটা করো। আমেরিকা বিভিন্নভাবে বাংলাদেশিদের বলছে তোমরা এটা করো। বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তোমরা এইভাবে এটা করতে পারো, এইভাবে এটা করতে পারো। যে কোনো মূল্যে নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলরা মনে করছে এটা আমেরিকা বলছে নিরপেক্ষ নির্বাচন চায়, তাহলে এটা করুক, তারাই সেটা করাই দিয়ে যাবে।
আমেরিকা কি কখনো তাদের ফরেন পলিসির ভিতরে বলছে যে আমরা বাংলাদেশে অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন চাই এবং এর পুরো দায়িত্ব আমরা নিলাম, আমরা সরকারকে বাধ্য করবো এই নির্বাচন দিতে? এভাবে কি আমেরিকা কখনো প্রমিস করছে? কখনো করে না। কিন্তু একটা সাবজেক্ট তারা করতে পারে। কি করতে পারে জানেন? যে কোনো কাজ করানোর ক্ষেত্রে আমেরিকার একটা পলিসি আমি গত 1-1.5 বছর ধরে আমি দেখছি। তারা কি করে? স্টিক অ্যান্ড ক্যারট। স্টিক অ্যান্ড ক্যারট পলিসি। স্টিক অ্যান্ড ক্যারট পলিসি কি? তোমরা যদি এই কাজটা করো তাহলে তোমাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি এই সুযোগ সুবিধাটা দেব, তোমাদের আন্তর্জাতিক ভাবে তোমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা তোমাদেরকে এইভাবে সহযোগিতা করব, আর এইটা যদি তোমরা না করো তাহলে তোমাদেরকে আমরা বোতলের মধ্যে ভইরা বিভিন্ন ভাবে তোমাদের উপরে স্যাংশন দিয়ে তোমাদেরকে আমরা আটকে দেব। আমেরিকা সব ক্ষেত্রে একটা সুপার পাওয়ার হিসেবে সব জায়গায় কি F-16 ফাইটার দিয়ে তারা বোমাবাজি শুরু করবে? বাংলাদেশে বিএনপি বা বিরোধী দল আন্দোলন করতে পারে না, কারণ তারা সবাই ভারতীয়, পাঁচাটা ভারতীয় পেইড এজেন্ট। আমি ভালো বাংলা খুঁজতেছি ভাই, আমার কথা আটকায় না। আমি ভালো বাংলা খুঁজতেছি আপনাদেরকে বলার জন্য যে আপনারা অনেক সময় ভালো বাংলা শুনতে চান। এই কথাগুলো ভারতীয় কুত্তার বাচ্চাদের জন্য একটা আন্দোলন পর্যন্ত বিএনপি আজ করতে পারে না, করার মতো অবস্থানে তারা নাই, বিভিন্ন ভাবে নাই। তো এখন আপনারা কোনো কিছু করবেন না, কিন্তু আপনারা বসে আছেন আমেরিকা আমাদের জন্য এটা করে দেয় না কেন, এবং তারা ওখানে বসে থাকে। আমেরিকান একটা পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে বাংলাদেশিরা যদি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করে, নিজেদের মধ্যে যদি কথা বলে, অংশগ্রহণমূলক একটা আলাপ আলোচনা করে, নিজেদের মধ্যে ডিভিশন তৈরি না করে, এবং ইউএস পলিসি ইউরোপিয়ানদের সাথে বিভিন্ন গভর্নমেন্টের সাথে একত্র করে তারা যদি একটা সংঘবদ্ধ আন্দোলনের ব্যবস্থা করে, তখন আমেরিকা এই কাজগুলো ধীরে ধীরে ইন্টারভিন করতে চায়। একটা কঠিন পরিস্থিতি তৈরি হলে আমেরিকা সেখানে একটা দলকে সাপোর্ট করে, জনগণকে সাপোর্ট করে। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোন রেভলিউশন কি আমাদের কারো চোখে পড়ে 7ই জানুয়ারির নির্বাচনের পরে? নাই। সাকিব, আপনার আমি একটা কথা বলি। গত 2 দিন আগে ক্যালিফোর্নিয়ার এক কংগ্রেসম্যান আমার সাথে 1.5 ঘন্টা কথা বলছে। তো কথার মধ্যে আমি বলতেছি যে ও বাই দ্য ওয়ে সে ফরেন রিলেশন কমিটির একজন মেম্বার। তো তার সাথে আমি কথা বললাম যে তোমাদের সাউথ এশিয়া বাংলাদেশের উপর ইউএস পলিসি কি তুমি মনে করতেছো যে তোমরা ঘুরে দিতেছো? বলছে না, উই গট স্টাক সামওয়্যার এলস। এখন এরপরে আর আমার তারে জিজ্ঞাসা করার দরকার নাই তোমরা কোথায় আটকায়া গেছো। তারপর আমি বলছি যে তাহলে তোমাদের পলিসি বাংলাদেশ, তোমরা কি এই সাবজেক্টটা কি তোমাদের চেঞ্জ কোনো কিছু? বলছে না 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 না, উই আর অন দ্য সেম ট্র্যাক, বাট টাইমিং ইজ এ ফ্যাক্টর। এবং সবকিছু বলার পরে আমার সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করে আস্তে করে বলছে যে দেখো, আমরা যখন পৃথিবীর যে কোনো দেশে আমাদের যে কোনো ফরেন পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে বা কোনো একটা আমাদের কান্ট্রির রেগুলেশন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা যখন কারো সাথে আলাপ আলোচনা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই চিন্তা করি না কে ডেমোক্রেট আর কে রিপাবলিকান। তখন তারা একটা কাজ করে, তারা কি করে জানেন? অনেক সময় দেখা যায় হোয়াইট হাউস রিপাবলিকান একজন কংগ্রেসম্যানকে আফ্রিকায় পাঠায় দেয়, ডেমোক্রেট একজন কংগ্রেসম্যানকে যারা বাইডেনরে পছন্দ করে না এমন একজনকে খুঁজে বের করে তাকে পাঠায় দেয় অন্য কোনো একটা দেশে আলাপ আলোচনা করার জন্য। কেন পাঠায় দেয় জানেন? কারণ আমেরিকার ওয়েলফেয়ারের জন্য, আমেরিকান ফরেন পলিসি এক্সিকিউশনের জন্য, বিদেশ নীতি খাটানোর জন্য তাদের কাছে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের কোনো কথাবার্তা নাই। তারা তখন আমেরিকার উন্নতির জন্য তারা এটা করবে, আমেরিকান ডেভেলপমেন্টের জন্য, ফাইন্যান্সিয়াল আমেরিকান স্বার্থকে রক্ষা করার জন্য তারা এই কাজটা করবে। এখন আমাকে একটা কথা বলেন তো, বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপির এমন কোন একজন নেতার কথা আপনি কি বলতে পারেন যে তারা ইন্ডিয়া যাবে, এশিয়ার অন্যান্য কান্ট্রিতে যাবে বা ইউরোপে যাবে, তারা গিয়ে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে তারা নেগোশিয়েট করবে? এমন একজন লোকের কথা কি আপনি বলতে পারবেন বিএনপি বা আওয়ামী লীগে? আপনি নিজে চিন্তা করে দেখেন। সরাসরি আমি বলি আপনাকে, আমেরিকান একজন না, কমপক্ষে 10 জন কংগ্রেসম্যানকে দিয়ে আমি আমেরিকান এম্বাসি ঢাকায় আমি নক করাইছি। কেন এটা হইতেছে? এখানে আমরা পিছাইতেছি কেন? কোন জায়গায় কি? একটা হতাশা বাইরে আসে। সে হতাশাটা কি জানেন?
we fail to find partner whom we can rely. আমরা যাদের সাথে কথাবার্তা বলি এই লোকগুলো না বিএনপির, এই লোকগুলো না বিরোধী দলের, এই লোকগুলো না বাংলাদেশের। বাংলাদেশি ভাই ও বোনেরা, আমার দেশের বদনাম করলে আপনাদের কাছে কোনো লাভ নেই, কিন্তু বাস্তবতা এই। ঠিক আছে, বাস্তবতাটা এই। আমাদের দেশটাকে লিবারেট করার জন্য, আমাদের দেশটায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যেই সব লোকজনরা রাস্তাঘাটে চিল্লায়, এরা সবাই ফেক। এরা, আমি আপনাকে বলি কথায় কথায়, এরা রাস্তাঘাটে বিএনপি খালেদা কয়ে স্লোগান দেয়। স্লোগান দেওয়ার পরে তারা কি করে জানেন? সন্ধ্যার সময় জয় বাংলা কইয়া গণভবনে ঢুকে, জয় বাংলা কইয়া আওয়ামী লীগের অফিসে ঢুকে, এখন অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে, অথবা পররাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে, অথবা মিন্টু রোডে গিয়ে কোনো জায়গায় জুয়া খেলতে বসে। এবং কোন জায়গায় যদি তাদেরকে খুঁজে না পান, ইন্ডিয়ান এম্বাসিতে তাদেরকে পাবেন, ইন্ডিয়ান হাই কমিশনে যান, ওখানে তাদেরকে পাবেন। যখন আমাদের দেশের অবস্থা হয় এই, তখন ওই রাজনীতিবিদদের কাছ থেকে আপনি কি আশা করেন? আপনারা কথায় কথায় বলেন না যে ভাই বিএনপির সমালোচনা করেন না, আওয়ামী লীগের সমালোচনা করেন না, জামাতে ইসলামের সমালোচনা করেন না। করলাম না, বাট গিভ মি ওয়ান ফিগার। আমি তাদের প্রশংসা করতে চাই। আপনারা এই মত এইসের এখানে কমেন্ট আছে না, কমেন্টে একজন মানুষের কথা বলেন, আমি একটু সাপোর্ট করি, তার ভালো একটা কথা বলতে চাই। আমি ভালো কথা বলতে পারি। আমার অনেকে বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক। অফকোর্স মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক, কারণ সে হইতেছে প্রাইমারি স্কুলের টিচারদের মতো একটা নপুংসক নেতা নামধারী আহম্মক।